আছে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। কালীঘাটে রীতিমতো সন্ধ্যা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত চরম নাটক চলল তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে ধর্ণামঞ্চ, সেই ধর্ণামঞ্চে হাজির হয়ে দিদি বলে জুনিয়র ডাক্তারদের তো বৈঠকে আমন্ত্রণ জানিয়ে দিলেন, আর সেই বৈঠকের আমন্ত্রণ জুনিয়র ডাক্তাররা গ্রহণও করলেন। কিন্তু জুনিয়র ডাক্তাররা যখন কালীঘাটে সন্ধ্যাবেলা বৈঠক করতে গেলেন, তখন দুপক্ষই নিজের অবস্থানে অনড় থাকলো। একদিকে জুনিয়র ডাক্তাররা যেটা চাইলেন যে এদিনের যে বৈঠক, সেই বৈঠকের ভিডিও ফুটেজ তাদের করতে দিতে হবে। অন্যদিকে কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা জানিয়ে দেওয়া হলো যে সেই ভিডিও রেকর্ডিং কিন্তু তিনি করতে দেবেন না। তিনি ভিডিও ফুটেজ দিতে পারেন কিন্তু করতে দেবেন না, আর ভিডিও রেকর্ডিং তখনই তিনি করতে দেবেন যখন সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কোনো নির্দেশ দেবে। তা না হলে কিন্তু তিনি কোনোভাবেই বৈঠকের ভিডিও ফুটেজ এই জুনিয়র ডাক্তারদের, ভিডিওগ্রাফারদের রেকর্ডিং করতে দেবেন না। হ্যাঁ, তবে তার তরফ থেকে অবশ্যই ভিডিও রেকর্ডিং হবে। সেই ভিডিও রেকর্ডিংয়ের যদি ফুটেজ চায় জুনিয়র ডাক্তাররা, তাহলে কেটে ছেটে তিনি সেটা দিতে পারেন, কিন্তু তার বেশি নয়। আর এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিনের ভিডিও রেকর্ডিং জুনিয়র ডাক্তারদের করতে না দেওয়া, এইটাই নিয়ে কিন্তু দুপক্ষের মধ্যে রীতিমতো জট তৈরি হলো, এবং সেই জটে শেষ পর্যন্ত কি দাঁড়ালো বন্ধুরা দেখুন। কিন্তু 2 ঘন্টা তোমাদের জন্য অপেক্ষা করছি, তোমাদের প্রত্যেককে ছাতা দেওয়া হয়েছে, সামনে বসার ব্যবস্থা করা হয়েছে, তোমরা ভিজবে না, আমার এটা অনুরোধ থাকবে। কেন ভিজছো? তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইভ লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো। নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি। আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছি এই কারণে যে তোমরা যাতে না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পার্টির কথা আছে। তোমরা অন্তত মিটিং না করে এক কাপ চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো, আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়েছি জামা কাপড়। তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা। দেখো, তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ট্রিমিং এর কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, তোমরাও লেখনি। সেদিনকে তোমরা লিখেছিলে, তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো, এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি, যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো। পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও, আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি। প্লিজ এইটুকু রেসপেক্ট দেবেন। আমি তো আমারও জোড়াত আছে তোমাদের জন্য। আমি তোমাদের বলছি, শোনো, তোমরা ছোট, আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি, কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো, কথা বলো। আমি তোমাদের দেখো, যদি তোমরা কথা বলতে
বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমরা কথা বলতে এসেছি তা আসছো না কেন? তা আসছো না কেন? আমরা পাঠিয়েছিলাম তাদের আমরা আসছো না কেন? তোমরা ভিডিওর কথা লেখোনি। আমরা বলেছিলাম ট্রান্সপারেন্সি থাকবে, নোট মিনিটস করে দেবো, মিনিটস করে মিনিট সই করে দেবো। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। আমাদের যারা আমাদের দিকে তাকিয়ে আছে ম্যাডাম, তাদেরকে আমাদের ভিডিওটা রাখবে ম্যাডাম। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, টোটালটাই রেকর্ড করে আমি ভিডিও তোমাদের তখনই দেবো আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। কালীঘাটে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি। আমাদেরকে সিনিয়র অফিসিয়ালসরা আসেন প্রথমে কথা বলতে। আমরা তাদেরকে জানাই যে আমরা স্বচ্ছতার দাবিতেই এসেছি। চিফ সেক্রেটারি স্যার আসেন, আমরা জানাই যে স্বচ্ছতার দাবিতে আমরা এখানে এসেছি এবং আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। ওনারা বলেন যে এটা যেহেতু মুখ্যমন্ত্রীর বাড়ি তাই লাইভ স্ট্রিমিং করা এখান থেকে সম্ভব নয়। আমরা ওনাদেরকে বলি রিকনসিডার করতে। ওনারা বারবার দফায় দফায় আলোচনা করে আমাদেরকে জানান যে এটা কোনোভাবেই সম্ভব নয়। আমরা নিজস্ব ভিডিওগ্রাফার নিয়ে এসেছিলাম, আমাদের ভিডিওগ্রাফারকে আমরা বলি যে ভেতরে নিয়ে যাওয়ার অ্যালাউ করতে এবং ভিডিওগ্রাফির ফুল প্রসেসটা যাতে আমরাও করতে পারি, দ্বিপাক্ষিক একটা যাতে ভিডিওগ্রাফির ব্যবস্থা হয় সেই কথাটা আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করি। ওনারা আবারও একই কথা ওনারা দফায় দফায় আলোচনা করে জানান যে সেটাও সম্ভব নয়। যে ঠিক কী কারণে আমাদের ভিডিওগ্রাফারকে অ্যালাউ করা যাবে না, আমরা যেখানে এখানে দাঁড়িয়ে আছি এবং তাতে ওনারা জানান যে এটা একটা সিকিউরিটি জোন, তার জন্য তোলা হচ্ছে। বন্ধুরা বুঝতেই পারছেন যে মুখ্যমন্ত্রীর যত আপত্তি এই ভিডিও রেকর্ডিং নিয়ে, আর এই যে ভিডিও রেকর্ডিং নিয়ে এত আপত্তি, এই আপত্তিটা নিয়েই কিন্তু সকলের যেটা প্রশ্ন, মানুষের মনে যেটা প্রশ্ন, যে কেন মুখ্যমন্ত্রী বৈঠকের ভিডিও রেকর্ডিং করতে দিতে চাইছেন না। মুখ্যমন্ত্রীর তরফে যেটা বক্তব্য যে এটা মুখ্যমন্ত্রীর বাড়ি, যেহেতু নিরাপত্তাজনিত কারণ রয়েছে সেই কারণে তিনি ভিডিও রেকর্ডিং করতে দেবেন না। কিন্তু জুনিয়র ডাক্তাররা এটাও বলছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে ভিডিও রেকর্ড করা হবে সেটার এডিট না করা ফুটেজ যদি তাদের হাতে তুলে দেওয়া হয় তাতেও তারা রাজি আছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাতেও রাজি নন। মুখ্যমন্ত্রীর যেটা দাবি যে তার তরফ থেকেও এই ভিডিও ফুটেজ ব্যবহার করা হবে না এবং তিনি এখন ডাক্তারদেরও সেই ভিডিও ফুটেজ দিতে পারবেন না। আর কেন এই ভিডিও ফুটেজ দিতে পারবেন না, এখানেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু যে ফাঁদে জুনিয়র ডাক্তারদের ফাঁসাতে চাইছেন সেই ফাঁসটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করছে না। জুনিয়র ডাক্তাররা অনেকটাই নত হয়ে গেছেন। এদিন কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে তারা রীতিমতো হাত জোর করে দিদি করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে তারা একেবারে মুখ্যমন্ত্রীর অর্থাৎ তৃণমূল নেত্রীর দিদির শর্তে বৈঠকে হাজির হয়। আর এইটা যদি তিনি করতে পারেন যে মুখ্যমন্ত্রীর শর্তে, তৃণমূল নেত্রীর শর্তে তারা কালীঘাটের একেবারে ঘরের মধ্যে গিয়ে বৈঠকটা করে ফেললেন, তাহলেই কিন্তু তৃণমূল নেত্রীর জন্য কেল্লা ফতে। এই যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন, সেই আন্দোলন ফাটল ধরাতে তৃণমূলের আর সময় লাগবে না। আর সেটাই কিন্তু জুনিয়র ডাক্তাররা বুঝতে পেরেছেন বলে কিন্তু তারা গলাটা বাড়িয়েও মাথাটা কিন্তু ফাঁসাতে চাইছেন না। আর এখানেই রাজনৈতিক বিশ্লেষকদের যেটা বক্তব্য যে জুনিয়র ডাক্তাররা কিন্তু পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রীর উপর বিশ্বাস রাখতে পারছেন না, ভরসা রাখতে পারছেন না। আর এই বিশ্বাস এবং ভরসার কথাটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বারবার বলেছেন যে আমার উপরে বিশ্বাস রাখুন, আমার উপরে ভরসা রাখুন। কিন্তু সেই বিশ্বাস ভরসা জুনিয়র ডাক্তাররা হাত জোর করে সামনে দাঁড়িয়ে থেকেও কিন্তু করতে পারছেন না। কেন করতে পারছেন না এই প্রশ্নটাই কিন্তু সবার মনে সব থেকে বড় হয়ে দাঁড়িয়েছে। তবে এদিন মুখ্যমন্ত্রী তার চেষ্টার কিন্তু কোনো ত্রুটি রাখেননি। তিনি হাত জোর থেকে শুরু করে লক্ষ্মী ছেলে, ভালো ছেলে সব কিছুই বলেছেন যে বৈঠক করো না করো অন্তত এক কাপ চা খেয়ে যাও। কিন্তু সেই এক কাপ চাও যেন কালীঘাটে বসে খাওয়ার সাহস দেখাতে পারেননি জুনিয়র ডাক্তাররা। সেই সাহসটুকু তাদের মনের মধ্যে আসেনি, কারণ মুখ্যমন্ত্রীর কথাতেই এই যে পুরো ফাঁদ, জুনিয়র ডাক্তারদের জন্য বৈঠকের ফাঁদ, সেই ফাঁদটা যেন পরিষ্কার হয়ে গেছে। আর সেটা কিন্তু সবাই বুঝতে পারছেন। তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।